3BCD একটি 4 অঙ্কের বিজোড় সংখ্যা যার সকল উৎপাদক বিজোড় সংখ্যা। সংখ্যাটি 3 এবং 7 এর নিঃশেষে বিভাজ্য। C plus D equals to B হলে সংখ্যাটি নির্ণয় করো। এখানে BCD যেহেতু অঙ্ক, তাই এদের মান হবে 0 থেকে 9 এর মধ্যে। 3BCD একটা বিজোড় সংখ্যা, তাই D এর সম্ভাব্য মানসমূহ হচ্ছে 1, 3, 5, 7 এবং 9। এখন কোনো সংখ্যা যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তার অঙ্কগুলোর যোগফলও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন 3BCD সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 3 plus B plus C plus D। কন্ডিশনে দেওয়া আছে C plus D সমান B, অতএব ফাইনাল যোগফল পাই 3 plus 2B। এখানে 3 ও 2 পরস্পর সহমৌলিক সংখ্যা। খেয়াল করো এই যোগফলের এই সংখ্যাটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য, কারণ এটা নিজেই 3। এখন 2B 2, এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, তাই 2B কে যদি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হয় তাই B এই সংখ্যাটাকে 3 এর গুণিতক হতে হবে। অর্থাৎ 3 plus 2B কে যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হয় তাহলে B কে 3 এর গুণিতক হতে হবে। 0 থেকে 9 এর মধ্যে 3 এর গুণিতকগুলো হচ্ছে 0, 3, 6, 9। অর্থাৎ B এর সম্ভাব্য মানসমূহ হচ্ছে 0, 3, 6, 9। এখন প্রশ্ন মতে C plus D সমান B। B সমান 0 হলে C plus D সমান 0 হবে। C ও D কোনো ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, তাই B সমান 0 হলে C ও D দুজনে কিন্তু 0 হবে। আবার D সমান 0 হতে পারবে না, কারণ তাহলে 3BCD সংখ্যাটি জোড় সংখ্যা হয়ে যায়, যেমন 3BC0। তাই B equals to 0 এই মানটা সম্ভব না, কারণ এই সংখ্যাটা জোড় সংখ্যা হতে পারবে না। এই সংখ্যার জোড় সংখ্যা তখন পেয়েছিলাম যখন B এর মান 0 ধরে নিয়েছিলাম, তাই B equals to 0 এটা নিতে পারবো না। এখন B equals to 3 হলে C plus D সমান B, অর্থাৎ C plus D সমান 3। এখানে C equals to 2 এবং D equals to 1 হতে পারে, যেহেতু D কোনো জোড় সংখ্যা হতে পারবে না। আবার C equals to 1 এবং D equals to 2 এই কম্বিনেশনটা গ্রহণযোগ্য না, কারণ যেহেতু 3BCD সংখ্যাটা জোড় সংখ্যা হতে পারবে না, তাই D এর মান জোড় গ্রহণযোগ্য হবে না, তাই এই কম্বিনেশনটা গ্রহণযোগ্য না। তাই আপাতত গ্রহণযোগ্য কম্বিনেশন হচ্ছে B equals to 3, C equals to 2 এবং D equals to 1, যেখানে B এর মান হচ্ছে 3। তাহলে সংখ্যাটি দাঁড়ায় 3, 3, 2, 1। এখন 3, 3, 2, 1 সমান 7 গুণ 474 যোগ 3, অর্থাৎ 3, 3, 2, 1 সংখ্যাটি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাই 3, 3, 2, 1 সংখ্যাটি গ্রহণযোগ্য হবে না। আমরা বলছি যেহেতু এই সংখ্যাটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, তাই এই সংখ্যাটি কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ কন্ডিশনে বলেছিল সংখ্যাটি 3 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। আবার B এর মান যখন 3 ধরে নিয়েছি তখন সেক্ষেত্রে C এর মান 0 এবং D এর মান 3 হতে পারে, তখন সংখ্যাটি দাঁড়ায় 3, 3, 0, 3। এই সংখ্যাটিকে লেখা যায় 7 গুণ 471 যোগ 6 হিসেবে। অর্থাৎ এটা দেখলে বোঝা যায় এই সংখ্যাটা হচ্ছে 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, তাই এই সংখ্যাটাও গ্রহণযোগ্য না। এখন B সমান 6 হলে C plus D সমান 6। এখন D এর মান 1 হলে C এর মান 5 আসে, তখন সংখ্যাটি দাঁড়ায় 3, 6, 5, 1, কারণ এখানে B এর মান 6, C এর মান 5 আর D এর মান 1। আচ্ছা, D সমান 3 হলে C সমান 3 হয়,
কারণ এখানে b সমান সমান 6, তখন সংখ্যাটি দাঁড়াবে 3 6 3 3। আবার b equals to 6 হলে d equals to 5 এবং c equals to 1 হতে পারে, তখন সংখ্যাটি দাঁড়ায় 3 6 1 5। এখন 3 6 5 1 এই সংখ্যাটা কিন্তু সাধ্যের নিঃশেষে বিভাজ্য না, তাই এটা গ্রহণযোগ্য হবে না। 3 6 3 3 এই সংখ্যাটা সাধ্যের নিঃশেষে বিভাজ্য, তাই আপাতত এই সংখ্যাটা গ্রহণযোগ্য। এখন 3 6 1 5 এই সংখ্যাটা সাধ্যের নিঃশেষে বিভাজ্য না, তাই এই সংখ্যাটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখন b এর মান 9 নিতে পারি। যদি b সমান সমান 9 হয় তাহলে c প্লাস d সমান সমান 9। এখন d এর মান 1 হলে c এর মান হয় 8, তখন সংখ্যাটি দাঁড়ায় 3 9 8 1। d এর মান 3 হলে c এর মান 6 দাঁড়ায়, তখন সংখ্যাটি হয় 3 9 6 3। মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু b এর মানটা হচ্ছে 9 ধরে কাজ করা হচ্ছে। এখন যখন b এর মান 9 ধরা হয়েছিল তখন d এর মান 5 এবং c এর মান 4 হতে পারে, তখন সংখ্যাটি দাঁড়াবে 3 9 4 5। b এর মান 9, সেখানে d এর মান 7 এবং c এর মান 2 হতে পারে, তখন সংখ্যাটি দাঁড়াবে 3 9 2 7। আর b এর মান 9, সেখানে d এর মান 9 এবং c এর মান 0 হতে পারে, তখন সংখ্যাটি দাঁড়াবে 3 9 0 9। এখন 3 9 8 1 এই সংখ্যাটা সাধ্যের নিঃশেষে বিভাজ্য না, তাই এই সংখ্যাটা গ্রহণযোগ্য হবে না। 3 9 6 3 এই সংখ্যাটা সাধ্যের নিঃশেষে বিভাজ্য না, তাই এই সংখ্যাটা গ্রহণযোগ্য হবে না। 3 9 4 5 এই সংখ্যাটা সাধ্যের নিঃশেষে বিভাজ্য না, তাই এটাও গ্রহণযোগ্য হবে না। 3 9 2 7 এই সংখ্যাটা সাধ্যের নিঃশেষে বিভাজ্য, তাই এই সংখ্যাটা গ্রহণযোগ্য। 3 9 0 9 এই সংখ্যাটা সাধ্যের নিঃশেষে বিভাজ্য না, তাই এটা গ্রহণযোগ্য না। তার মানে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে 3 6 3 3 এবং 3 9 2 7। এখন এর উৎপাদকগুলো দেখি। 3 6 3 3 এই সংখ্যাকে লেখা যায় 3 গুণ 7 গুণ 171 এইভাবে। এখানে খেয়াল করো এদের উৎপাদকগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, কারণ এখানে তিনটা সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা, আর একটা বিজোড় সংখ্যার সাথে যদি বিজোড় সংখ্যা গুণ করা হয় তাহলে কিন্তু গুণফল বিজোড় সংখ্যায় পাওয়া যাবে। তাই এই সংখ্যাটার যতগুলো উৎপাদক হতে পারে সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা হবে, কারণ এটা যে তিনটা প্রাইম ফ্যাক্টর আছে এরা তিনজনই কিন্তু বিজোড় সংখ্যা। এখন 3 9 2 7 এই সংখ্যা থেকে ফোকাস করি। 3 9 2 7 ইকুয়ালস টু 3 গুণ 7 গুণ 11 গুণ 17। এর চারটা প্রাইম ফ্যাক্টরের প্রত্যেকেই কিন্তু বিজোড় সংখ্যা, তাই এই সংখ্যাটার যতগুলো উৎপাদক হবে প্রত্যেকে কিন্তু বিজোড় সংখ্যাই হবে। অতএব 3 9 2 7 এর সকল উৎপাদকগুলো বিজোড় সংখ্যাই হবে, অর্থাৎ এই সংখ্যাটার সকল উৎপাদকগুলো বিজোড় সংখ্যা। অতএব কন্ডিশন অনুযায়ী গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে 3 6 3 3 এবং 3 9 2 7, তাই এটাই অ্যান্সার।